ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না এটা শয়তানের জেঠা। রাস্তা দিয়ে যায় বাজান বাজালে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলত তখন ফিতনা তুম বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। মা বাবা এই বেটা বিটির কারণে মা বাবা একদিন দুজকে যাবে। এমন একটা ছেলে জন্ম দিছি, আমার ছেলে দত্ত গোসার 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে ছেলের ভয়ে। আমার পাশের গ্রামের মেয়েরা বাজার এই গ্রামের ভিতর দিয়ে যায় না, মাঠের মধ্যে দিয়ে যায়। আমার ছেলে যখন অন্য একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, আমার ছেলে ওই মেয়েটাকে দেখে কয়, 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 বিন্দু হৃদয় দিব। আমি নিজ কানে শুনছি একটা যুবক বলতেছে যুবতীকে দেখে, ওই যুবকটা হলো যুবতী হলো আগে, আর যুবতী আগে, যুবক পিছনে, তার পিছনে আমি। ওদের তো জ্ঞান নাই, মহিলা দেখলে বাজার জ্ঞান হারা যায়। বলে 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 বিন্দু হৃদয় দিব। তুমি 1 বিন্দু ভালোবাসা দাও, 1 বিন্দু হৃদয় দিব। আমি সুরের সাথে সুর মিশে বললে, 1 বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। তোমরা 1 বালতি পানি আইনা দাও, তোরে আজকে গোসল করাবো। গোসল করাইয়া তোর মসজিদে নিব, মসজিদে নিয়া তোরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া তোকে বাড়িতে দিব। 1 বালতি পানি আইনে দাও, ওরে আজকে গোসল করাবো। মেয়েটা ওখানে দাঁড়া, ও 1.5 মাইল যাওয়ার কাম শেষ। কি খুব ধীরে কয়েন, নানি বাড়িওয়ালা গাল না পারে, খারাপ লাগতেছে নাকি? আলোচনা শুরু করলে ভূমিকা তো আমি দেই নেই, কে ভূমিকা একটু পরেই দেই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আমার ছেলেরা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শুনো। ঈমানদারদের বলতেছে, বেনামাজি বলতেছে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন একটা ঘটনা বাজার করে গেছে। ফেসবুকের মধ্যে দোকানে যায় না, খালি নাসির আর খালি নাসির, ক্রিকেট তারকা নাসির। কথা কয় না, কথা কয় না। দেখেন বাবা কেমন, ছেলে কেমন। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মা নামাজি, মেয়ে নামাজি, বাবা তো নামাজি, ছেলে নামাজি। মা ভালো, ছেলে মা ভালো, মেয়ে ভালো, বাবা লুচ্চ, ছেলে লুচ্চ। কথা কয় না কে? একের ওয়াজ করবো আজকে, একের ওয়াজ আজকে আমি সুলো ভালো দেবো। হয়তো তো কোথা জীবনে আসবো না, হয় না আসবো। কেউ যদি বিদেশ চলে যায়, আপনার ছেলেটা বিদেশে যায়, বিয়ে করে তুই বিদেশে যায়, যা কষ্ট করে কাজ করে, লক্ষ লক্ষ টাকা বোর নামে ব্যাংক ব্যালেন্স করে, মা বাবার নামে পাঠায় না, বউ স্বামীর ওইগুনি খায়, আর অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করে আর ভালোবাসা করে। আমার ভাইরা, আমার ছেলে 10 বছর থেকে আসার পরে এসে দেখে বিবি পরকীয়া প্রেম করতেছে। কয়েকদিন আগে তো আপনারা ফেসবুকে দেখছেন স্ট্যাটাসটা, বউকে চুলের মুঠি ধরিয়া বলে, তুই আমারটা খাস আর আমারটা পড়িস, আর তুমি ভালোবাসো আর একজনকে। কথা বলতে চাও না? তুমি আমার খাইলে, আমার পড়লে, জিকির করবে আমার। এখন গীত গাও তুমি কার বিবি, গীত গাও তুমি কার। আমার খাইবে, আমার পড়বে, ওই যে যুবকরা দেখছি, এই আমার খাইবে, আমার পড়বে, জিকির করবে আমার। আমার খায়া আমার পইরা ভালোবাসো কাকে, তুমি ভালোবাসো কাকে? কত কন্যাকে স্বামীটা খায় না, ওই যার সাথে পরকীয়া প্রেম করতে তার সাথে খায়। কথা কন, কারটা খায়? ওই স্বামী বিদেশটাকে কামাই করে, এরপরে পাঠায়, বিবির তেল তো ধরবেই। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, স্বামীর গহনা পরে, স্বামীর টাকার জামা পরে, স্বামীর টাকারও গয়না পরে,
স্বামীর টাকার শাড়ি পরে, স্বামীর টাকার ফোন কিনিয়া, স্বামীর টাকার ফোন কিনিয়া কথা বলে কার সাথে? বন্ধুরই সাথে। বন্ধু আসো না ঘরে, দেখা দাও না কেন? আমার তুমি আমার ভাত খাইবে, আমার গীত গাইবে, আর ভাত খাও তুমি পরকীয়া প্রেম করো। তুমি কার সাথে? যারা পরকীয়া প্রেম করছেন এখনই থেমে যান, আল্লাহর হস্তে থামিয়ে যান। পরকীয়া প্রেম যারা করবে তাদের আল্লাহর আসমান থেকে বাদান, আল্লাহর পক্ষ থেকে 6টা গজব আসবে। যেরকম কয়টা? 6টা গজব আছে। 1 নম্বর গজব হলো দুনিয়ায় 3টে, আখিরাতে 3টে। 1 নম্বর দুনিয়ায় আপনার শরীরের ফের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর আপনার হায়াত কমে যাবে। 3 নম্বর অভাব অনটন বাজান ঘিরিয়া নেবে। আর মৃত্যুর পরে আল্লাহ তোমার দিকে তাকাবে না। এরপরে আল্লাহ তোমার দিকে তাকাবে না, আমলনামা তোমার হাতে দিবে, লজ্জায় তোমার মাথা নিচু হয়ে আসবে। আর 6 নম্বর বিনে হিসেবে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ যেন পরকীয়া প্রেম থেকে যেন আল্লাহ আমারে বাঁচায়, কোন আমিন। কারা কারা বাঁচতেছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, টান টান করে রাখেন। ও বুঝছি, আপনারা পরকীয়া প্রেম করেন। দাঁড়িয়ে রেহাও এই প্রেম, ভাবতে সিয়েরা আবার প্রেম না, বোঝা গেল তো তা চলতেছে এখানে। জামা খুলে নেই। লা ইলাহা হালা। আমার ডাকে নিয়ে এসে আমার চলে যেতেছেন নাকি? কি ভাবছেন আপনি? ও যান না, এগুলো তো যাবি। একটা যুবককে উঠে দেবো না, দরকার বলি এখানে বুঝতে পারবে। বুড়া মানুষের সার আছে, কিন্তু সুয়ারে নেই, একটাও সার নাই। কারণ যে কাম তোমরা করতেছ, যে কাম করছে নাসিব। আল্লাহ বলে আমানু কুআনফুসিকুম আহলিকুম, নিজে বাঁচো অথবা রাহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই যে নাসির নামে একটা তারকা, এই যুবকেরা যেই তারকার জন্য তোমরা পাগল হয়ে গেছো। ও যুবক, করোনার মধ্যে মানুষ আল্লাহর কাছে করোনার হাত থেকে বাঁচতে চায়, উনি প্রেম লিয়া পাগল হয়েছিল। এ যুবকরা কথা কইস না কে? তারপরে ওটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মধ্যে জায়গা ওঠার পরে আবার আস্তে করে বাদান দাবে গেল। আমার মনে হয় ওটা সমাধা হয়েছে, না হয় বিয়ে করছে। আবার গত রাত্রিতে বাদান জ্বর উঠে গেছে। একটা মেয়ের নাম তামান্না, ওই মেয়ে তার বিয়ে হয়েছে। আপনার মেয়েও হয়েছে, তার বয়স হলো বাসান 8 বছর। ওই মেয়েকে তুই, ওই মেয়েটা আবার আর একটা ছেলের সাথে বাদান বিয়ে বসে 6 মাস বাদান সংসার করছে। আবার তাকে তুই স্বামীর কাছে গেছে। আবার আমাদের ক্রিকেট তারকা নাসির, আমি ওর নাম রাখছি হলো বসির। যেরকম কি নাসির নামে বসির ছেলেটা, ওই মেয়েটাকে আবার বিয়ে করছে। মেয়ের নাম হলো তামান্না। এরপরে বাদান আপনার ফেসবুকে দেখলাম, আপনি ওটা কি লিখতেছেন নাকি? আপনি সাংবাদিক? আপনি সাংবাদিক বলে আমারও সাংবাদিক মেলা আছে। এভাবে তুলে একবারে দেবো, একবারে বাংলাদেশ সারা বিশ্বে করে একবার ফাতা ফাতা করে দেবো। আমার ভাইরা, আমার কি জানি বলতেছিলাম, কথা কোন কিসের লাগে? কথা কোন? এই নাসির না, ওর নাম হলো বসির। জনগণ কি ও বসির যদি না হয় আমাদের সকল মানুষকে উপকার করছে। বাংলাদেশের সব মানুষের টাকা তুলে তুলে ওদেরকে খাওয়ানো হচ্ছে। পরে তা আমাদের তা খাইছে, আর আরেকজনের সাথে গীত গাইতেছে, প্রেম করতেছে। তারপরে প্রেম করছে, এত একটা সতী নারীকে পাইছে, নিজের স্বামীকে রাখে, আপনার 8 বছরের মেয়েকে রাখে, আর একটা স্বামীর সাথে সংসার করে। সেইটা তুই লিয়ে আসিস, তোর রুচিও নাই, বোধও নাই। রুচিও নাই, বোধও নাই, বুঝবে না, বুঝবে না। কথা কর। তারপরে মোবাইলে কথা বলতেছে, ওই তামান্নার স্বামীর কাছে বলে কে? আমি আমাকে কয় আপনাকে, কয় আমি ক্রিকেট তারকা, আমি ক্রিকেট তারকা, আমার নাম নাসির। আমি বললাম তুই বসির। ও কি? জনগণ নাসির না বসির? জনগণ ও কি? বসির। সব সব তারকা ক্রিকেট দেখা ছেলেদের অন্তরে আঘাত মারছে, কষ্ট দিছে। জনগণ কষ্ট দিছে কিনা? ছেলেরা এখন ঘৃণিত হয়ে গেছে। ও
ওর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এই বসির বলতেছে আমি আপনার বউকে বিয়ে করছি, আপনি নাকি পথে আপনি নাকি জিডি করছেন। কহে কে কেস করছি? কয় কেন কেস করে কিছু করবে পারবেন না? কয় পারবে না। এর মানে হলো আমি উত্তর দিছিও পারবে কেমনে বিয়ে করছিস বেশি কথা কয় না কে? আমাদের টাকা খাস, আমাদের টাকা পড়িস, আমাদের টাকা খায়া খাবি যা, এরপরে সংসার জাগাছিস, এরপরে নিজে বাইসে আসিস, তারপরে পরে কি প্রেম করতেছিস, আর একজনের পুরুষের বককে নিয়ে আসতেছিস, তুই যে বেশরম। এ কথা কর না কে? আমি বলতে চাই বাজার এইবার বলেছে আপনি কেস করছেন কে? আমি তো আপনার সাথে আমার লাগে নাই, আপনি কেন আমার সাথে কথা বলছেন? কথা বলে যদি বলে তামান্না কথা বলবে, তোর সাথে তো আমার কিছু নাই। লোকটা বলতেছে ভাই এখন আপনার সাথে তর্ক করার আমার সময় নাই, এখন আমাদের সময় হয়েছে। যুবকরা এটাই বলছে না? দেখেন ওই লোকটা কত ভালো, দেখেন তার রুচিবোধ কত, নামাজ পড়তে যাচ্ছে আর পরের বলি এসে এখনো ছেড়ে দেয় নাই, দুইটা স্বামীর সংসার করছে। সেই মেয়েকে নিয়ে তারকা নাসির নামে বসির বিয়ে করছে। ও সতীনে ও বাংলাদেশের মধ্যে তামান্না এক নম্বর বেচছে। হাসেন কিসের লেগে? এই যে তামিম ইকবাল হাসেন না, ওই যে ছোট চ্যাংড়া নাম কি কি রহিম, মুশকিবুর রহিম, কি কর এই মুশকিবুর রহিম খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, মাঠের মধ্যে নামাজ পড়ছে। তারা সে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে। এরপরে পাকিস্তানের প্লেয়াররা খেলা খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, খেলা ওখানে বন্ধ রেখে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে। তারা পৃথিবীর বিপক্ষে দৃষ্টান্ত করে গেছে মুসলমান নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেয় না, খেলা ত্যাগ করে নামাজ পড়ে। মুশকিবুর রহিম অপমান করে গেছে, এর মুখটা উজ্জ্বল করে দিয়েছে। নাসির নামে বসির বেশ্যাকে বিয়ে করে কি করতে তারকাদের মাথা নিচু করে দিছে। রাগ করতেছে? এই বেরিয়ে আনলেন, আর কোনদিন যে আনবেন আমি তো বুঝতেছি। ওয়াজ করলে মিনে আমি কি করলাম না করলাম, দাবাত কিভাবে করবেন? খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল আপনি আমি যদি ভালো খারাপ ব্যবহার করি বলবো বাপই খারাপ, মাও খারাপ, কথা কয় না, কথা কয় না। তাহলে নাসির যে কাজটা করছে ভালো কাজ না খারাপ করছে? তাহলে ওর বাপ কি বেশি ভালো, ওর মাও বেশি ভালো না? আর তামান্নার মাও যেমন তামান্নাও তেমন, বসিরের মা যেমন বাবাও যেমন বসিরও তেমন। কি ঠিক জনকন একটু অবাস্তব কথা বলতেছি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজ ভবনে গেলেন তা দেখলেন কি? সুবহানাল্লাহ কন্যা কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মিরাজ ভবনে গেলেন, যাইয়া সবকিছু দেখার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। দেখিয়া জাহান্নাম যখন দেখতে গেলেন, রাসূল লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে বাঁধান একটা মহিলা, আপনার মাথার উপরে একটা কয়েক চাক পাখি বসিয়ে বাঁধান, ঠোকরা ঠোকরা মাথার মগজগুলি খাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদতেছে। যদি কাক 10-20টা কাক যদি একটা মানুষের রাশে লাগে, ওই মানুষ কি মাঠের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে পলাইবে? যেরকম কাকের ভাগে তো কোনদিন পড়েন নাই, তাই না? যে পড়ছে হেই বুঝতে একটা ছা মারিয়ে দেন। আমার ভাইরা আমার, এই মেয়েটা পাখি মাথার উপর দিয়ে উঠতেছে, মগজগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে, মাও মাও করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছে না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে মেয়েটাকে ডাক দে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই নারী, এটা সেই মিয়া। ও নবীজি মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, এরপরে কস কাটা কামিজ পরছে, বানরের মতো বাঁধান চুল কেটে সামনে বান্দর সাজছে, কথা কর না কে?
কস কাটায়া কামিজ পইরা নারী রাস্তায় চইলে আছে হায় হায় কস কাটায়া কামিজ পইরা নারীরা রাস্তায় চইলে আছে সামনেতে চুল কাটিয়া বান্দর সাইজে আছে কস কাটায়া কামিজ পইরা নারীরা বান্দর সাইজে আছে বাদুর মার্কা বোরখা পইরা ওরা রাস্তায় চইলে আছে ওই যে আপনার বাদুর মার্কার বোরখার ভিতরে মোবাইল ফোন রাইখে আছে গোপনে গোপনে ওরা প্রেমের আলাপ করিতে আছে কস কাটায় কামিজ পরে নারী রাস্তায় চইলে আছে সামনেতে চুল কাটিয়ে ওরা বান্দর সাইজে আছে কত কন্যা কে আর ওইগুলি বিয়ে করে কোন ছেলেরা ও রুচিও নাই বোধও না আমারও যদি কয় যে বিয়ে করো মরিয়া যাবো তা বিয়ে করবো না কথা কয় না কথা কয় না দেহে শুনে বিয়ে করবো এ যুবক 4 গুণের মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো কয় গুণ 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো রে যুবক আর যারা ছেলের বাবা আসান আপনারা যারা ছেলের বাবা বিয়ের উপযুক্ত আপনাদের পায়ের উপরে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা আপনার ছেলেকে বিয়ে দেন বিয়ে করেন আমার দুঃখ নাই যে মেয়েটার ভিতরে 4টা গুণ আছে ওই মেয়ের সাথে যদি আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন আর ওই যুবকেরা তোমরা যদি 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো যুবক দুনিয়া তো শান্তি মৃত্যুর উপরে হয়ে যাবে জান্নাতি কয় গুণ কয়টা গুণ আর আমাদের দেশের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে হাতে জমজম পায়ে জমজম কথা বোঝো না অর্থাৎ হাতে চুরির আওয়াজ কিসের আওয়াজ কথা কয় না পায়ে কিসের আওয়াজ হাতে জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে আরো আঁকতে বদেন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে এদের পায়ে আলতা থোটেলি বৃষ্টি কপালে টিপ লাগাইছে হাইতে যাইতে হেসে হেসে দইলে দইলে পড়তেছে এই দেখিয়ে যুবকেরা পিছে পিছে যাইতেছে যাই আর বলে এক্সকিউজ মি কি মনে আপনারা বলেন এ যুবক যারা বিয়ে করছেন তাদের অনুরোধ করে বলবো বাজার আপনারা যদি বউ রেখে পরকীয়া প্রেম যদি করতে পারেন এখনো বাজান যারা করছেন এখন ওই জায়গা বেরে করেন আর পরকীয়া প্রেম করেন না আপনি বড় হয়ে গেছেন পরকীয়া প্রেম করেন না মেয়েদের বলবো মা তুমি বিয়ে করছো তোমার 2টা ছেলে হয়েছে স্বামী আছে মা তুমি পর নারীর সাথে তুমি পর পুরুষের সাথে এই পুরুষের বাহু লগ্ন হয় না আর যুবকদেরকে বলবো যারা বিয়ে করছেন তারা মেয়েদের কণ্ঠ নগ্ন হয় না আল্লাহ জানি পরকীয়া প্রেম থেকে আমাদের হেফাজত করে আমরা ওই পথে যাব না চিল্লা কম ঠিক কিনে কারা কারা ওই পথে যাইতে রাজি নেই আল্লাহকে একটু দেখান না রে তাকবীর বুঝছি তাহলে ওই পথের লোকই আপনারা আজকে রেজাউল ভাই দেখেন এ কাম এখানেও আছে হ্যাঁ সাথে আমি একজন আমি হাত তুলে আমি তো মাস্টার বউ আমার একটা আমার বউ যা কনকাতে হুজুর আর একটা বিয়ে করবো বিশ্বাসই করবে না জানে যে হুজুরে কি আছে না আছে আমি ভালো করে জানি দেখতেছেন না কয়েকটা গাছ দিচ্ছে টাকা পয়সাতে নিয়েছে পাইছেন কি উঠে যাবেন সাহস কি এক পা লড়তে পারবে না যা করো কষ্ট লাগতেছে এখন না ফাইসলামি পাইছে বুড়ো বক্তা নিয়েছে মানুষ বুড়ো হলে কিন্তু ভিতরে হ্যাঁ একবার ভ্যালু মনে করো না একটা লোকে গুটিয়ে দেবো না থাম খেয়ে
জিকির করো লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, পরকীয়া প্রেম। হ্যাঁ, ভালোই তো বোঝো। হ্যাঁ, মাস্টার না, মাস্টার হয়েছেন, বানাইছেন। আজকে স্টলে বসলাম আমি চা খাওয়ার জন্য। প্রত্যেকটা স্টলে তো বোধ একটা করে টিভি আছে। এই এখন দেখলাম এই টিভির মধ্যে এখন চা খাওয়া হইতেছে, ওটাও দেওয়া হইতেছে। চা খাই কুতকুত করে দেখি, মানুষে জানে টাকা না দেওয়া যায়, হুজুর দেখতেছে। আমি তো কানা হুজুর না, কথা বুঝতেছেন না। এখন ওই যে গান গাইতেছে, বিয়ে করবো কি হে হে হেই, বিয়ে করবো জি, বিয়ে দে 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 এ বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে। কারে আমি ভালোবাসবো, বিয়ে করা দে, বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে, একটা বিয়ে করা দে। সকালবেলা ঘুমতে ওঠে, সকালবেলা ঘুমতে ওঠে, নাম ছিল তার রানী। সেই মেয়েটি আমাকে দিছে কত ফাঁকি। সকালবেলা ঘুমতে উঠি, নাম দেখি তার রানী। সকালবেলা উঠে দেখি নাম ছিল তার রানী। ওই মেয়েটি কথা দিয়া দিছে আমায় ফাঁকি। বাবা বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে দে বাবা, বিয়ে করা দে। বাবার কাছে ছেলে দা বিয়ে কথা বলতেছে, যেরকম ঠিক কিনে। ওই একা একা চলি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ভালো না লাগে, ঘুমের পরীক্ষা ঘুম পারগা, কথা কর না কিসের লেগে? ওই একা একা থাকি আমার ভালো লাগে না। এত বড় হয়েছি বাবা, বিয়ে করায় না, কেন বিয়ে করায় না? হে বাবা বিয়ে করা দে, হে বাবা বিয়ে করা দে। কালি দিনের টাকা শোধ করে নাই ওর মা বাপ, ও বিয়ে করবে লেখা পাগল হয়েছে। ও আমার জন্য বাড়া দিও না। কি যেন বলতেছিলাম? আমার নবী এই জিনিস দেখছে, দেখিয়া বাড়িতে আসি আমার নবী বাজান বসে বসে আছে, বসে থেকে চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা আমার নবীর এই দৃশ্য দেখিয়া বাবার কাছে যায়, মাথার উপর হাত বুলাইছে। বাবা মুক্ত ফাতেমার দিকে তাকাইছে। মা ফাতিমা লক্ষ্য করে দেখে বাবার গাল ভরা পানি, চোখ ভরা পানি। মা ফাতেমা বলে, বাবা কেন কাঁদেন? আমার মা, আপনার মা কথা কি আপনার মনে পড়ে গেছে? লা ইলাহা বাবা আপনার মার কথা কি মনে পড়েছে? বলেন আমার মার কথা মনে পড়ে নাই। তবে তুমি আপনি কাঁদতেছেন কেন? নাকি আপনার আব্বার কথা মনে পড়ছে? না মা, আমার আব্বার কথা মনে পড়ে নাই গো মা। তবে কেন কাঁদেন? আমার মা খাদিজাতুল কুবরার কথা কি মনে পড়ছে? বলে না মা ফাতেমা, তোমার মা খাদিজার কথা আমার মনে পড়ে নাই। তবে কেন তুমি কাঁদো বাবা? আমার নবী বলতেছে, ফাতেমা আমি দোজকে যাইয়া লক্ষ্য করে দেখলাম বেশিরভাগ নারীরা দোজকি নামের স্বামীর বিনে অনুমতিতে বাইরে গেছে, পরকীয়া প্রেম ভালোবাসা করছে। মা তোমার মতো ফাতেমা তুমি যদি আমার মিয়া হও, স্বামীর মনে যদি কষ্ট দাও, স্বামীর বিনে অনুমতিতে যদি বাইরে যাও, তুমি যদি মারা যাও মা, তোমার স্বামী যদি তোমার উপরে বেজার হয়, তুমি মারা গেলে তোমার জানাজার নামাজে আমি শরীক হব না। মা বোনদের বলবো, মা স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাবেন না। আল্লাহ বললেন ও করনা বিভূত কন্যাওয়ালা তাবার
তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। এখানে তাবাররুজের বাদান ব্যাখ্যা আছে বাদান দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে নারী রে তোমরা সাজসজ্জা করবে, সাজবে, এরপরে যা কিছু তাহা করবে, নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য সেরা আতা কাতা জামা গায়ে দিতে পারেন। এখান থেকে এই পর্যন্ত সেরা জামা গায়ে দিতে পারেন, সুনু আর পাউডার নিতে পারেন, মা সব কিছু করতে পারবেন। স্বামীকে আকৃষ্ট করবার জন্য যত অঙ্গভঙ্গি আছে মা, এগুলি জায়েজ আছে একমাত্র আপনার স্বামীকে খুশি করবার জন্য। চিল্লা পান ঠিক কিনা? সুবহানাল্লাহ তে জোরে কর। আর আমাদের দেশের নারীরা যেইভাবে চলে, হাতা কাটা একটা 55 ইঞ্চি বডি, 55 ইঞ্চি বডি, 4 গিরা কাপড়ের ব্লাউজ গায়ে দেয়। কয় গিরা? যদি বলেন হুজুর 55 ইঞ্চি বডি হলি 4 গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়? তখন এইরকম ফিতে হবে। হ্যাঁ, এইরকম ফিতে হয়। এদিক তাকান, এখান থেকে এই পর্যন্ত যদি কাটা থাকে, আপনার 16 গিরা কাপড়ের মধ্যে 4 গিরা চলে গেল, বাসে আর কয় গিরা? কথা কয় না, 12 গিরা। 12 গিরার মধ্যে এই জায়গায় পর্যন্ত কাটা নাই, 2 গিরা, বাসে কয় গিরা? কথা কন না কিসের লেগে? আর ওখান থেকে আবার ডান বাম পাশে এখানে কাটা, তালি নাই 2 গিরা, আর হলো কয় গিরা? 8 গিরা রইল। আর পিছনে বাজান ফুটবল খেলার মাঠ, ফিতে টান দিয়ে রাখছে, এখানে 4 গিরা নাই, আর বাসে কয় গিরা? তালি 4 গিরার কাপড়ের ব্লাউজ গায়ে দিয়ে মেয়েরা রাস্তা দিয়ে যায়, স্বামীকে খুশি করে না পাবলিককে খুশি করে। জোরকন। আর হে বৌলিয়া ওই লোকটা, ওই পুরুষ, ও যদি আসলে প্রকৃতপক্ষে বেটা চাল হয়, ওই বৌলিয়া কিভাবে ঘুম পাবে? সি 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 সি, লজ্জাও করে, লজ্জাও করে। ওর রুচিবতী নাই, নিজের আকর্ষণ বিকর্ষণ করে। বুতুকুন্না অর্থবাদান দুইটা। আমার কথা শুনে রাগ করে লাভ নাই। কি বলবো? কি শোনেন, বলতে আমার কথা শুনে কেউ রাগ করে পারেন? রাগ করার কোনো পথ নাই, রাগ করলে আমার কোনো আসা যায় না। এক অন্ধ ল্যাংরা, অর্থাৎ কানা মানুষ, কানা বোঝেন তো? কানা হলো মুক্তাদি, আর এক পা খাটো। ল্যাংরা হলো ইমাম। কি ইমাম? তো এই ল্যাংরা ইমাম কানা মানুষকে বলতেছে যে তুমি কানা মানুষ, তোমার 3-4টা ছাগল বল আছে, একটা সাথে করে নিয়ে এসে পারো না? আসে লাঠি নিয়ে এইরকম করে করে একজনের পেটে গাও দেও। ওই 2-1 কথা ল্যাংরা ইমামের হাতে কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পরে ইতিমধ্যে একামত শুরু হয়ে গেছে, ইমামতি শুরু করে দিয়েছে ইমাম সাহেব। হেলে ল্যাংরা মানুষ, আর কানা পিছনে এক দায়িত্ব বেঁধে দিল ইমাম। তার সূরা ফাতিহা পড়তে পড়তে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পিছন থেকে কানা করতেছে, এরে ল্যাংড়ার বাচ্চা, তুই আমার কানা কানা করতে দিস? ল্যাংড়ার বাচ্চা, তো খায়া হালা দেবো রে। আসলে কি ওর কথা কইতেছে না আল্লাহর কথা বলতেছে? কার কথা? আল্লাহর কথা। ইমাম সাহেবের খায়া কাম নাই, এইটা বলাও শেষ। বলার পরে আর একটা সূরা ধরছে, আর একটা সূরা বলতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। পিছন থেকে ল্যাংড়া করেছে রে, কানা করেছে রে ল্যাংড়ার বাচ্চা, বারবার তুই কানা করি, আবার আমি কানা, আবার কাফের। নামাজ শেষ, বাড়ি চলে গেছে। রাত্রির বেলা বিবি খাবার দিছে, কানা বলতে খাবো না। অন্ধ মানুষ কোন রাগ আছে? সারা রাত চোখে ঘুম নাই। ল্যাংড়ার বাচ্চা, তুই আমাকে বারবার কানা কষিস, আবার কষিস। ও কানা মিনাল কাফেরিন, আমি কানা আবার কাফের। কি বোঝা বুঝছি? সারা রাত ঘুম হয় না। প্রতিশোধ নেওয়ার জন্য কানার মনের মধ্যে বাদান এরকম উতল বাতাল করতেছে, কথা বুঝতে চান না। ফজর যখন আযান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেছে, বাদান মসজিদে গেছে। ইমাম সাহেব আবার সূরা ফাতিহা ছাড়া কি নামাজ চলে? সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া কানা আবুদু, কানা মনে করে ল্যাংড়ার বাচ্চা, তুই আবার কানা কইতেছিস? কারি মানুষ তো। আবার বলতেছে ওই কানা স্টাইল, এবার কানা আরো রেগে গেছে। ল্যাংড়ার বাচ্চা, তুই আবার খালি কানা কইস, খায়া কাম নাই। আবার ওই কাল ঈশান নামাজের সময় যে সূরা ধরছে ওয়াকানা মিনাল কাফিরিন, যখন বলছে ওই পিছন থেকে লোকমা দিতেছে ওয়া ল্যাংড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয়, তুই ল্যাংড়া ফাসিক। কথা বলে বসেন বসেন, আমি কেন কথা বললাম?
ইমাম মানে নেতা, ইমাম তো রাগারাগি করা ভালো না। ইমাম সাহেব বলতেছে ভাইজান লোকমা দেওয়ার অনুমতি আছে, লোকমা দেওয়ার পারমিশন আছে, লোকমা দেন ভালো কথা, কিন্তু বাবা এইভাবে লোকমা দিলেন কেন? এবার ওই কানা ব্যক্তিটা বলতেছে কাল ঈশার নামাজের থেকে ইয়া কানা বুধু গিয়া কানা আস্তাইন বলতেছিস, আবার আজকেও বলতিস, কালকেও বলছিস ও কানা মিনাল কাফেরিন, আবার আজকে ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন, আমি কানা হয়েছি তাই কি হয়েছে? আবার বলতেছিস ও কানা মিনাল কাফেরিন, আমি কানা যদি কাফের হই তুই ল্যাংড়া হলো ফাঁসি।